একদিকে সৌরভের স্বীকারোক্তি গোপনে ফোনে রেকর্ড করল বলরাম, অন্যদিকে বাড়িতে ফিরল আয়ুষী। বাড়িতে ফিরেই বিজিতের পর্দা ফাঁস করল সে। আর এদিকে হসপিটালে বিজিতের জ্ঞান ফিরতেই সৌরভ তাকে জেরা করতে থাকে। তবে কি বিজিতে এবার সৌরভকে পরশুরামের নাম বলে দেবে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জির কাছে কল আসে। কর্ণ চ্যাটার্জি জানতে পারে বিজিত হসপিটালে ভর্তি, তার দিকে কেউ চেম্বার চালিয়েছে। বিজিত গুরুতর আহত। বিজিত বাঁচবে কি মরবে সেটা এখনও কেউ জানে না। খবরটি শুনে কর্ণ চ্যাটার্জি ভয়ে আটকে ওঠে। তারপরেই চিৎকার করে কাবিরকে ডাকতে থাকে। কাবির বাইরে আসতেই কর্ণ চ্যাটার্জি বলে, চল এক্ষুনি হসপিটালে যেতে হবে। এটা শুনে কাবির বলে, হসপিটালে কেন ড্যাডি? কর্ণ চ্যাটার্জি বলে, বিজিতকে কেউ আঘাত করেছে, কেউ চেম্বার চালিয়েছে, এক্ষুনি আমাদের হসপিটালে যেতে হবে। এই বলে কর্ণ আর কাবির ঘর থেকে বেরিয়ে যায়। আর আড়াল থেকে আরাধ্যা পুরো কথা শোনে। আরাধ্যা মনে মনে ভাবে, বিজিতকে আবার কে শ্যুট করলো। এদিকে হসপিটালে কর্ণ কাবির এলেই সৌরভের সাথে তারা কথা বলতে থাকে। সৌরভের কাছে জানতে চায় বিজিতের এখন কি অবস্থা। তখনই সৌরভ জানায় বিজিতের পিঠ থেকে চেম্বার বার করা হয়েছে, আপাতত ঠিক আছে, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। কর্ণ চ্যাটার্জি সৌরভকে বলে, হঠাৎ করেই কে বিজিতের এমন অবস্থা করলো? সৌরভ বলে, বুঝতে পারছি না, একবার শুধু বিজিতের জ্ঞান ফিরতে দিন। যে বিজিতের এই অবস্থা করেছে তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কর্ণ চ্যাটার্জি বলে, কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই কি পাওয়া যায়নি? সৌরভ বলে, সাক্ষী তো একজন আছে। কর্ণ চ্যাটার্জি বলে, কে সে? সৌরভ বলে, আয়ুষী মুখার্জি। এটা শুনেই বলরাম ফোনের ক্যামেরা অন করে আর তারপরেই সৌরভের কথাগুলো রেকর্ড করতে থাকে। বলরাম বেশ কৌশলে সৌরভকে জেরা করতে থাকে আর তার স্বীকারোক্তি ফোনে ভিডিও রেকর্ড করে। বলরাম সৌরভকে বলে, আয়ুষী মুখার্জি যে বিজিতের সাথে ছিল সেই ঘটনাস্থলে ছিল, তুই কি করে জানলি? সৌরভ বলে, আরে জানি, আমি সব কিছু জানি। ওই আয়ুষী মুখার্জির পেট থেকে কথা বার করলেই আসল অপরাধী সামনে আসবে। যে বিজিতের সাথে এমন করেছে, যে লোকটা আমাদের স্যারের সাথে এমন করেছে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই নয়। বলরাম বেশ কৌশল করে সব স্বীকারোক্তি রেকর্ড করে নেয়। অন্যদিকে দেখানো হয় আয়ুষী বাড়িতে ফিরতেই পরিবারের সবাই আয়ুষীকে নানান প্রশ্ন করতে থাকে। সে এতদিন কোথায় ছিল, কিভাবে এসেছে? আয়ুষী বলে, তোমরা কেন আমাকে এত সব প্রশ্ন করছো? আমি এত সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন জেরা করছো আমায়? আমায় শুধু একটা কথা বলো, এই বাড়িতে থাকতে দিবে কি না? যদি বাড়িতে থাকতে না দাও তো আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আয়ুষীর মা কাঁদতে থাকে আয়ুষীর এমন অবস্থা দেখে। আয়ুষী বলে, আজ আমার সাথে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী তোমরা প্রত্যেকে দায়ী। আমার ড্যাডি তো জানতো আমাকে বিজিত তুলে নিয়ে গেছে, আমি বিজিতের ডেরায় আছি। আমার ড্যাডি জানতো, আমার দাদাভাই জানতো, তবুও ওরা আমাকে বাঁচানোর কথা ভাবেনি। ওরা ইচ্ছে করে আমাকে ওখানে থাকতে বাধ্য করেছে। বিজিত আমাকে ঠিক কতটা টর্চার করেছে তোমরা কল্পনাও করতে পারবে না। আমি ওখানে ঠিক কীভাবে ছিলাম, কতটা যন্ত্রণায় ছিলাম। আর আজ আমি পালিয়ে এসেছি শুধুমাত্র নিজের জীবন বাঁচাতে। বিজিতের মতন একজন ক্রিমিনালের হাত থেকে। বিজিত খুব খারাপ ছেলে, খুব খারাপ। সত্যজিৎ মুখার্জি বলে, আমি তো ভাবতেই পারছি না জিৎ এমন একটা কাজ করতে পারে। নিজের মেয়ের সাথে শেষ অবধিও কিনা এত বড় একটা অন্যায় করলো। বাবা হিসেবে কি করে পারলো সেটা করতে? এরপরেই সত্যজিৎ মুখার্জি আয়ুষীকে বলে, আয়ুষী মা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কারণ একজন বাবাই বট বৃক্ষের মতন তার সন্তানদের আগলে রাখে, মাথার ওপরে ছাতা হয়ে থাকে। আর সেই বাবাই তোমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে। তোমার বাবার জন্য আমি নিজেও লজ্জিত। তখনই সেখানে বাবিন আসে। বাবিন বলে, জেঠু, তুমি আমার ড্যাডি সম্পর্কে এই ধরনের কথা বলবে না। ভূমিকা বলে, কেন বলবে না? তোমার গায়ে কেন ফোসকা পড়ছে? অবশ্য তোমার গায়ে তো ফোসকা পড়বেই, কারণ তুমিও তো সেই একই পথের প্রতীক, তাই না? তুমিও তো জানতে আয়ুষীকে বিজিত নিয়ে গেছে। ভূমিকা পরিবারের সবার জেরার মুখে পড়ে বাবিন চুপ হয়ে যায়। তখনই কর্ণ চ্যাটার্জির কল আসে। কর্ণ চ্যাটার্জি আয়ুষীর সাথে কথা বলতে চায়। কর্ণ চ্যাটার্জি আয়ুষীকে বলে, বিজিতকে কে শ্যুট করেছে? আয়ুষী বলে, আমি জানি না বিজিতের দিকে কে চেম্বার চালিয়েছে। এই কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। আয়ুষী কর্ণ চ্যাটার্জিকে বলে, আর তাছাড়া আপনি কে? হ্যাঁ, আপনি আমাকে কেন জেরা করছেন? আমাকে একদম জেরা করবেন না, আমার কাছ থেকে কোনো তথ্য পেতে চাইবেন না, আমি আপনার সাথে কথা বলতে চাই না, ফোন রাখুন। এই বলে আয়ুষী কল কেটে দেয়। অন্যদিকে পরিবারের সবাই চিন্তিত হয়ে আয়ুষীকে বলে, কি
বিজিতের দিকে কেউ চেম্বার চালিয়েছে? আয়ুষী বলে হ্যাঁ। তখনই ভূমিকা বলে, তবে কি সেই সুযোগে তুমি পালিয়ে এসেছো? আয়ুষী বলে হ্যাঁ। এরপরে পরিবারের সবাই জানতে চায় কে বিজিতের দিকে চেম্বার চালিয়েছে, কিন্তু আয়ুষী বলে আমি জানি না, সত্যি আমি জানি না কে চালিয়েছে। বাবিন, ভূমিকা, নন্দিনী সবাই বলে তুমি জানো, তুমি বলো কে। কিন্তু আয়ুষী প্রত্যেকবার একই উত্তর দেয়, আমি সত্যিই জানি না বিজিতকে কে শেষ করেছে। ভূমিকা বলে বিজিতকে কেউ চেম্বার চালিয়ে শেষ করলো আর তুমি তার কাছে না গিয়ে সোজা বাড়ি চলে এলে। আয়ুষীর মা বলে তুই নিজের বরের কাছে গেলি না? আয়ুষী তখন নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলে। আয়ুষী বলে বিজিত আমার বর নয়, বিজিত আমার বর হতে পারে না। বিজিত অলরেডি বিবাহিত, আরও নিজের হাতে নিজের স্ত্রীকে শেষ করে মাটিতে পুঁতে রেখেছিল, তাই ওই মানুষটা আমার বর হতে পারে না। আমি বিজিতকে ভালোবেসেছিলাম, কারণ আমি জানতাম না ও ঠিক কেমন মানুষ। কিন্তু তোমরা তো প্রত্যেকে জানতে, জেঠুমনি তুমিও তো জানতে, আমার ড্যাডি জানতো, আমার দাদাভাই জানতো, সবাই জানতো বিজিত একজন ক্রিমিনাল, তবুও তোমরা আমাকে আটকালে না। তোমরা ওই রকম একজন ক্রিমিনালের সাথে আমার জীবনটা জুড়ে দিতে চেয়েছিলে। আয়ুষী কান্নায় ভেঙে পড়ে, আর আয়ুষীর কান্না দেখে তটিনীর মা বলে এই বিজিতের জন্যই আমাদের পরিবারের দুজন মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। একদিকে আয়ুষী, আর একদিকে আমার জামাইকে শেষ করে আমার তটিনীর জীবনটাও তছনছ করে দিয়েছে। ত্রিপর্ণা, এখন কেন কান্নাকাটি করছো? তুমি বিজিতের টাকা পয়সা দেখে বড়লোক জামাই পেয়ে সব কিছু ভুলে গিয়েছিলে। আজ দেখো তোমাদের ভুলে তোমাদের মেয়ের অবস্থা কতটা করুণ হয়েছে। আয়ুষীর কান্না দেখে আয়ুষীর মা কাঁদছে, কিন্তু বাবিনের চোখে মুখে কোনো অনুশোচনা নেই। আয়ুষী বলে আমি এতদিনে বুঝতে পেরেছি ওই বিজিত আমাকে বিদেশে পাচার করত। আমি কোনো রকমে নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু কাদের কাছে এলাম? আমার নিজের ড্যাডি তো এই সব কিছুর সাথে জড়িত। আয়ুষী আজ খুব অসহায় হয়ে কাঁদছে। অন্যদিকে আগামী পর্বে দেখানো হয় বিজিতের জ্ঞান ফিরে আসে। সৌরভ বিজিতকে বলে তোমাকে কে চেম্বার চালিয়েছিল? এটা শুনে বিজিত সৌরভের দিকে তাকায়। তবে কি সৌরভ এবার সবটা জানতে পারবে? বিজিত বলে দেবে পরশুরামের কথা? অন্যদিকে পরশুরাম যে কজনকে শেষ করেছে সবাইকে সে সৌরভের হারিয়ে যাওয়া চেম্বার দিয়েই শেষ করেছে, যার কারণে মারাত্মকভাবে ফাঁসতে চলেছে সৌরভ। আর এদিকে তটিনী সন্ধ্যা আরতির সময় কান্নায় ভেঙে পড়ে। অতীতের স্মৃতি পরশুরামের কথা ভেবে অঝরে কাঁদতে থাকে সে। তবে তটিনীর বিশ্বাস পরশুরাম বেঁচে আছে, আর খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এইবার পরশুরাম একে একে সব শত্রুকে বধ করবে, অধর্মের বিনাশ করবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।